দর্শক, রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার দরের খবরাখবর জানাতে পুরান ঢাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইফতেখার আলম। ইফতেখার, রমজানে নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন আমাদের জানাবেন। সামিয়া, চিরায়ত যে পুরান ঢাকার জ্যাম কিংবা যে পরিমাণ জটলা সেটি আসলে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার অন্যতম বড় পাইকারি বাজার মৌলভীবাজারে। ঢাকার এই পুরান ঢাকার মৌলভীবাজারে সব ধরনের রমজানের যেসব পণ্য রয়েছে তা বেশ ভালোই আসতে শুরু করেছে। আমদানির বিষয়ে যে কথাগুলো আমি ব্যবসায়ীদের সাথে বলেছি, ব্যবসায়ীরা জানিয়েছেন এবারে পর্যাপ্ত আমদানি রয়েছে, অর্থাৎ দাম বাড়ার যে ধরনের প্রবণতা রমজান শুরুর 15 দিন আগে যে ধরনের চাপ থাকার কথা ছিল বা 20 দিন আগে, সে চাপগুলো আসলে নেই। দাম বাড়ার কোনো প্রবণতা নেই, স্বাভাবিক হারে দাম বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, সরবরাহের যে বিষয়টুকু তারাও সেটি নিশ্চিত করেছেন যে আমদানি স্বাভাবিক রয়েছে। বিদেশ থেকে যে ধরনের পণ্যগুলো আসে আমাদের দেশে সেগুলি আসলে নিয়মিত আসছে, কোনো ধরনের বড় কোনো পরিবর্তন নেই। দেশে উৎপাদিত যেসব পণ্য রয়েছে সেগুলো ছোটোখাটো যেগুলি পণ্যগুলো রয়েছে আমরা বড় আকারে না পেলেও পেয়ে যেতে থাকি। মশলার মধ্যে কয়েকটি জিনিস পাই, আর বিদেশ থেকে বাকি সব কিছু ভোগ্যপণ্য আমদানি হয়। আমদানি স্বাভাবিক থাকায় এবারে বড় ধরনের দামের কোনো পরিবর্তন নেই। উল্টো কিছু কিছু জিনিসের দাম গত বছরের তুলনায় পাইকারি বাজারে কমেছে। খুচরা বাজারের পরিবর্তনটা আসলে ঢাকা শহরে বাজার ভেদে নির্ভর করে, সেই সাথে ঢাকার বাইরেও যেসব বাজারগুলো আছে সেই বাজারগুলোতেও নির্ভর করে। সব মিলিয়ে বলা যায় এবারে রমজানের যে ধরনের পণ্য দরকার, পণ্যের বাজার দরকার, সে বাজারগুলো আসলে স্বাভাবিক রয়েছে, বড় কোনো পরিবর্তন নেই। আশা করা যায় আগামী যেহেতু 15 থেকে 20 দিন বাকি আছে, এই সময়ের মধ্যে বড় কোনো পরিবর্তন আসবে না। আর নির্বাচন ঘিরে যে ধরনের চিন্তার কথা ব্যবসায়ীরা ভাবছিলেন সেটাও এখন পর্যন্ত কোনো ধরনের বড় প্রভাব ফেলেনি পাইকারি বাজারগুলোতে। খুচরা বাজার এর আগেও আপনাকে বলেছি একটাই সমস্যা, এক এক বাজারে এক এক দাম, কারণ যে যার মতন করে মনিটরিং যেহেতু খুব শক্তভাবে হয় না খুচরা বাজারে। আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা গাইবান্ধায় যুক্ত হব আমাদের আরেক সহকর্মী আসাদুজ্জামান মামুনের সাথে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। মামুন, রমজানের নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন এবং সরবরাহ কিরকম রমজানকে সামনে রেখে আমাদের জানাবেন। সামিয়া, যেহেতু সামনে রমজান, এই রমজানকে সামনে রেখে কিন্তু নিত্যপণ্য বাজার গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কিন্তু দামটা কিছুটা কমেছে, তবে সরবরাহ কিন্তু পর্যাপ্ত রয়েছে। আমি যদি কাঁচা বাজারের কথা বলি তাহলে এখানে আলু রয়েছে প্রকার ভেদে 20 থেকে 25 টাকা কেজি, এখানে বেগুন রয়েছে 40 টাকা কেজি, সিম রয়েছে 30 টাকা, টমেটো 40 টাকা কেজি, ফুলকপি বাঁধাকপি এগুলো কিন্তু 30 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে। আদা যদি 150 টাকায় এবং আপনার রসুন হলো 80 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। লাউ প্রতি পিস 40 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে। আর টমেটো গাজরের কথা যদি বলি সেগুলো কিন্তু 50 থেকে 60 টাকা করে কেজিতে বিক্রি করা হচ্ছে। এছাড়া মুরগির কথা যদি আমি জানাই আপনাকে, তো মুরগির প্রকারভেদে রয়েছে। দেশি মুরগিটা 450 থেকে 500 টাকা করে কেজিতে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি ব্রয়লার মুরগি 180 টাকা, যেটা পাকিস্তানি কক মুরগি রয়েছে সেটা 270 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। মাছের বাজারের কথা যদি বলি, দেশি মাছগুলো কিন্তু 600 টাকা থেকে 1000 টাকা 1200 টাকা কেজি পর্যন্ত যেগুলো রয়েছে মাছ, যেটা শিঙ্গি, কই, মাগুর এগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনার রয়েছে। এছাড়া যেগুলো পাঙ্গাস মাছ রয়েছে এটা হলো 180 টাকা কেজি পাওয়া যাচ্ছে। ডিমের কথা যদি বলি 35 টাকা 34 টাকা হালিতে পাওয়া যাচ্ছে। এছাড়া গরুর মাংস 700 টাকা কেজি এবং আপনার হচ্ছে খাসির মাংস 1000 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। সামিয়া।